আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে একটা ইউনিক পটল ভর্তা করব। পটলের উপরের পাতলা আবরণটা আমি চেঁচে ফেলে দিয়েছি। ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি দিলাম আর একটু লবণ দিলাম। পটলটা সিদ্ধ করে নেব। এমনভাবে পানি দেবো যাতে পুরো পানিটাই শুকায় যায়। পানিটা প্রায় শুকায় গিয়েছে। আমি কড়াইতেই সরিষার তেল দেব, দিয়ে কিছু বাদাম ভেজে নেব। চীনা কাঁচা বাদাম এটা। ভর্তাটা আমি সরিষার তেলেই করব, আর সরিষার তেলে করলে ভর্তা বেশি মজা হয়। আপনারা এভাবে বানায় খেয়ে দেখবেন কতটা মজা হয়। এই ভর্তা হলে আর কোনো তরকারি লাগে না। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। আমার ফেসবুক পেজটাও ফলো দেবেন, স্বপ্নের রান্নাঘর। আমি পাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন, তবে আমি পুরা ফিনিশ করে বাটবো না, একটু হালকা একটু ছোপা ছোপা রাখবো। তবে যেভাবে দেখছেন ঠিক ওভাবে না, আর একটু ফিনিশ করব। আমি কিছু আবার তেল দিলাম, কিছু শুকনো মরিচ ভেজে তুলে রাখবো। কিছু শুকনো মরিচ আমি তুলে রাখবো, পরে কাজে লাগবে। দুটো মরিচ আমি কড়াইতেই রেখে দেবো। দিলাম ফোড়নে রসুন থেতো করে নিয়েছি, অল্প একটু কালো জিরা দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিব। এখন এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। শুকনো মরিচটা আমি দিয়ে অর্ধেক করে দিলাম। কয়েক পিস কাঁচা মরিচ, একটু হলুদের গুঁড়া দিলাম। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা পটল দিলাম। পটলটা হালকা ছোবা ছোবা আছে দেখুন। এইভাবে পটল ভর্তা করবেন, খেতে খুবই ভালো লাগে। দিলাম ভেজে রাখা বাদাম, বেটে নিয়েছি আমি। এমনভাবে নাড়তে হবে নিচে যেন পুড়ে না যায়। কিছু শুকনো মরিচ তুলে রেখেছিলাম, সেটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছি। ভর্তার উপরে রেখে ওটা দিয়ে ভাত খাবো। কিছু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। নামানোর আগ দিয়ে একটু সরিষার তেল অবশ্যই দেবেন। ভর্তাটা প্রায় হয়ে গেছে।
কড়াইতে আর লাগতেছে না, চারপাশে কি সুন্দর জমে আসতেছে, জমে গেছে একদম। এইভাবে অবশ্যই বানাবেন আর খাবেন, আর আমার কথা মনে করবেন। দেখুন, এই শুকনো মরিচটা দিয়ে আবার খাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।